আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের নিয়ে একটা নতুন নিউজ প্রকাশ হয়েছে। সেটা হচ্ছে তোমরা যদি ওপরে লক্ষ্য করো যে এখানে আরটিবিএ নিউজটা প্রকাশ করেছে। এখানে বলছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস। তো নিচে সিলেবাস সম্পর্কে কি চেঞ্জ করেছে এবং কি বিস্তারিত বলেছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমাদের সকল আপডেট খবরগুলো পাওয়ার সাথে সাথে আমি জানাই দিতে পারবো। তো নিচে কি বলছে চলো দেখে আসি। নিচে বলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নতুন সিলেবাসে নির্দেশিকা জারি করেছেন। এনসিটিবির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নতুন সিলেবাস প্রযোজ্য হবে। তোমরা ২০২৬ সালে তোমাদের কিন্তু নতুন সিলেবাস প্রয়োজন হবে, ঠিক আছে। অন্যদিকে ২০২৫ সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাসই ২০২৬ সালে অনিয়মিত ও মনোনয়ন শিক্ষার্থীদের জন্য বাহাল থাকবে, ঠিক আছে। তোমাদের ২৬ সালে তোমরা যারা আগের অনিয়মিত স্টুডেন্ট আছো তোমাদের জন্য ২০২৫ সালের সিলেবাসই থাকবে। অর্থাৎ যারা ২৬ সালে অনিয়মিত বা মনোনয়ন ক্যাটাগরিতে পরীক্ষায় অংশগ্রহণ নেবে তাদের জন্য ২০২৫ সালের বিন্যাসকৃত সিলেবাসই প্রয়োজন হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। এনসিটিবির এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্রান্ত জটিলতা দূর করতে এবং শিক্ষার মান বজায় রাখতে নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলোকে অনুরোধ করা হয়েছে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য। তো তোমাদের এই বিষয়টাই, তোমরা যারা নতুন নিয়মিত স্টুডেন্ট আছো ২০২৬ সালে পরীক্ষা দিবা, তোমাদের অবশ্যই নতুন সিলেবাসে পরীক্ষা হবে। এবং তোমরা যারা ২০২৫ সালে ফেল করছিলা তো তাদের জন্য বা অনিয়মিত শিক্ষার্থী আছো তোমাদের জন্য ২০২৫ সালের সেই সিলেবাসেই পরীক্ষা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।